جناب ممتاز آقای ممتاز سوال ما اینجا آقای همه چیه পৃথিবীতে একটা দেশের নাম বলতে পারবেন যে দেশের এমপি টাকা পাচার এবং মানব পাচারে সে আপনার যুক্ত হয়ে একটা দেশের জেলে আছে? মধ্যপ্রাচ্যে আমাদের মান সম্মান আর নাই। আপনি কুয়েতের যে মেম্বার পার্লামেন্ট যারা আছেন তারা কি ভাষায় কথা বলেছেন আপনি গিয়ে দেখেন। তারা বাংলাদেশকে হাইনা বলেছেন এরা দুর্বৃত্ত, এরা নিজের দেশের জন্য প্রবলেম, আমাদের দেশের জন্য প্রবলেম। আমরা কখনো এই যে প্রবাসী যারা আছে, অসহায় প্রবাসী যারা যায়, সর্বোচ্চ দক্ষতা এবং ইন্টিগ্রিটি এবং রেসপেক্ট দিয়ে কাজ করে তারা বাংলাদেশের মান সম্মানটা পৃথিবীর বুকে আপনার এই পরিচয় করিয়ে দিচ্ছে। সেই জায়গাতে এই গুন্ডা, টাকা পাচারকারী এবং সন্ত্রাসীরা বাংলাদেশটাকে শেষ করে দিচ্ছে এবং আমাদের যে সুনাম ছিল, দেশ বিদেশে আত্মসম্মান ছিল, সেটাও তারা ধ্বংস করে দিচ্ছে। আপনি কথা বলতে পারবেন না, কথা বলে ডিজিটাল আইনের মামলা দেখায়, থু মারি তোর ডিজিটাল আপনার আইন। আমি বললাম না, তোর ডিজিটাল আইন আমার বাম পকেটে একদম, আমি তোদের অনেক কিছু আমার বাম পকেটে রাখি, তোদের মতো অনেক নেতা আছে যাদেরকে আমি আমার বাম পকেটে রাখি, সেখানে আমি রেখেছি। আমি এই আইনকে কখনোই কোনো আইন মনে করি না। আমি মনে করি বাংলাদেশের যদি ইতিহাসে যদি কালো আইন থেকে থাকে এবং সবচেয়ে দুর্বৃত্তায়ন এবং দুর্বৃত্তদের আইন থেকে থাকে, সেটা এই ডিজিটাল আইন আছে। ডিজিটাল আইন যদি ধরেই নেই ডিজিটাল আইন থাকতো বাংলাদেশে, তাহলে এই হেলেনা জাহাঙ্গীর সবার আগে আজকে গ্রেপ্তার হতো। কারণ ফেসবুকে এসে একজন মানুষকে যদি নায়েবালি ভুল করে থাকে, তার বিচার করবে রাষ্ট্র। আপনি হুমকি দেওয়ার কে? আমি জানতে চাই সেই বিষয়টা। সে হুমকি দেওয়ার কে? তাকে লাইভে এসে ধরে নিবে? তার তো মামলা তার উপর অনেক আগে হওয়া উচিত ছিল। কোথায় মামলা? আইন দেখেন আপনারা, এরা দেশটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে। আজকে দেখেন আপনি, পাপলু তো রেখেছে কুয়েতে। সেই পাপলু তার বউ সংসদ সদস্য হওয়ার পরেও সংসদের পেডে সে তার বিরুদ্ধে সাফাই গাচ্ছে। লজ্জা বাংলাদেশের মানুষের লজ্জা এগুলা। আমাদেরকে প্রতি জায়গায় তারা বলে বিদেশে বসে নাকি অপপ্রচার করে। কারা অপপ্রচার করে বিদেশে? কারা বাংলাদেশটাকে বিদেশে বাংলাদেশিদের মান সম্মান দুলায় মিশিয়ে দিচ্ছে? কারা? এই তথাকথিত গুন্ডারা, এই তথাকথিত গুন্ডাতন্ত্রের গুন্ডারা এবং গুন্ডিরা, এই হেলেনা জাহাঙ্গীরের মতো গুন্ডি যারা সরাসরি পৃথিবীতে টাকা পাচার। আমি এর টাকা পাচারের খোঁজ কিন্তু বের করবই, আমি আজকে বলে দিচ্ছি। এবং যারা এই জয়যাত্রা টেলিভিশনে প্রবাস থেকে যারা যাবেন, আজকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আপনারা কি আমার সাথে আছেন কিনা বলেন? আপনারা আমার সাথে আছেন কিনা? আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আছেন কিনা? যারা জয়যাত্রা টেলিভিশনে এখন থেকে প্রবাসী হয়ে যাবেন, তাদেরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। যত বড় নেতা, যত বড় সেলিব্রিটি, ফেসবুক এবং যত বড় ইউটিউবার আপনি হন না কেন, এই জয়যাত্রা টেলিভিশনে আপনি যাবেন, আপনাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করবো। প্রবাসের যেখানে থাকি, শুধু ঘোষণা না, প্রতিরোধ করবো আপনাকে। আমরা যে দেশে আপনি থাকেন সেই দেশে প্রতিরোধ করবো। একজন প্রবাসী সে ভুল বলেছে, তাকে ঠিক আইনের মাধ্যমে আপনি তার উত্তর দেন। নাসিম সাহেবকে নিয়ে কথা বলেছে, 16 কোটি মানুষের মধ্যে 15.5 কোটি মানুষ নাসিম সাহেবের মৃত্যু নিয়ে উপহাস করেছে। কাকে ধরবেন আপনারা? কয়জনকে ধরবেন বলেন? আমি করি নাই, আমি তার মৃত্যুতে উপহাস করি নাই। আমি কি করেছি? আমি ইসলামিক নিয়ম অনুসারে একজন হিউম্যান বেইং হিসাবে যা করতে হয় সেই শব্দগুলা আমি আমার পোস্টে বসিয়েছি। কিন্তু অন্য যারা আপনার আজকের এই স্বাস্থ্য ব্যবস্থা, এই বঙ্গুর এই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, কারা করলো? উনার মতো উনি করেছেন। আমি আজকে তারপর আমি কথা বলতে চাইনি এই বিষয়টা নিয়ে, আমি এগুলা ছেড়ে দিয়েছিলাম। আজকে দেখেন আপনি নিউ ইয়র্কে গিয়ে দেখেন তাদের ছেলে সন্তানরা কোথায় আছে। আজকে দেখেন হানিফ বাংলাদেশে টাকা পাঠানো, টাকা কামানোর অর্থাৎ বিজনেস প্লেস, তার স্ত্রী সন্তান সব কানাডাতে। বাহ, কি সুন্দর সিস্টেম চলছে। লুটপাট করবে সেখানে, বুক করবে কানাডাতে, বুক করবে অস্ট্রেলিয়াতে, বুক করবে সিঙ্গাপুরে, বুক করবে আমেরিকাতে, বুক করবে আপনার মালয়েশিয়াতে। দিস ইজ লুক লাইক এ ডাম্পিং স্টেশন। সেখানে টাকা বানাবেন, ডাম্প করে চলে আসবেন বাংলাদেশকে দিয়ে। আর কতদিন এগুলা? আর কতদিন? তোমাদের মতো গুন্ডা এবং গুন্ডিদেরকে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ দেখে নেবে। এবং আমি আজকে বলে দিতে চাই, হুমকি দামকি প্রবাসীদেরকে যা আট দিবেন, প্রবাসীরা যদি বেঁচে থাকে
পাই পাই করে উৎসল করে নেবে সেই হুমকি এবং এই দামকিকে। আজকে আমি একজন প্রবাসী হিসাবে, রেমিনেন্স ফাইটার্স হিসাবে, রেমিনেন্স ফাইটার্স বাংলাদেশের এই অর্গানাইজেশনের একজন গর্বিত সদস্য হিসাবে আজকে আমি ডিক্লেয়ার এখানে দিলাম, যদি কখনো আর প্রবাসীদেরকে নিয়ে আর বিন্দু মাত্র কখনো হুমকি দেওয়া হয়, আপনাদেরকে দেখে নেওয়া হবে। এবং আমি আজকে লাস্ট মুহূর্তে আমি এটা বলতে চাই, যারাই জয়যাত্রা টেলিভিশনে যাবেন, যারা জয়যাত্রা টেলিভিশন, এই মহিলা এটা করেছে এই প্রবাসীদেরকে কবজা করার জন্য, দিস ইজ হার বিজনেস। এরা সব প্রতারক। আপনারা বাংলাদেশিরা, আই বেগ ইউ, কারা প্রতারক ইমোশনাল হবেন না। কে কোন জায়গায় আছে, কার কত ফেসবুক আপনার মানে ফলোয়ার্স আছে, কার কত ইউটিউবের সাবস্ক্রাইবার আছে, এটা দেখে কখনো আপনারা নেতা নির্বাচন করবেন না। আপনারা প্রতারিত হয়েছেন, প্রতি মুহূর্তে প্রতারিত হচ্ছেন এবং হবেন যদি আপনারা সচেতন না হন।